হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি আ ঢাকাতে, আ অর্থাৎ মিরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার ২য় ওডিআই আ ম্যাচটা দেখতে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো যেতে কথা হবে ইনশাআল্লাহ। তো রুম থেকে বের হলাম মিরপুরের উদ্দেশ্যে। ঘর থেকে বের হলাম। তো আজকে আমি ১ম এ অটোতে চড়বো। অটোতে চড়ে চিটাগাং রোড যাবো এবং চিটাগাং রোড থেকে ডাইরেক্ট গুলিস্তানে যাবো। গুলিস্তান থেকে মিরপুরে। তো যেতে আপনাদেরকে পুরো জার্নিটা আমি দেখাচ্ছি। আজকে রোদ ছিল আকাশে, তো আজকে অনেক গরম লাগতেছিল। তারপর আমি অটোতে চড়ে পড়লাম এবং অটোতে উঠে আমি যেতে লাগলাম। তো আজকে ম্যাচ হচ্ছে ২:৪৫-এ। তো আমি দুপুর ১২টায় বের হয়ে পড়লাম। জানি না কখন গিয়ে পৌঁছাবো। সঠিক সময়ে পৌঁছাতে পারি এবং লেটও হতে পারে। যেহেতু ঢাকা শহরের জ্যাম সম্বন্ধে তো আপনারা জানেনই। তো এখন চলে আসলাম চিটাগাং রোডে। এখান থেকে আমি বাসে উঠে যাব গুলিস্তান। গুলিস্তানে গিয়ে তারপর আমি মিরপুরে বাসে উঠবো। যাই হোক, আমি এখানে এখন বাসে উঠবো। তো বাসে উঠে পড়লাম। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। তো আমি ১ম এ উঠেছিলাম, যার কারণে আ কিছুক্ষণ লেট করে বাসটা ছাড়লো যতক্ষণ না যাত্রী ভরে ছিল। তো পথেই যেতে আ আমরা যাত্রাবাড়ি পার হলাম। যাত্রাবাড়ি পার হয়ে ওর হানি ফ্লাইওভারের উপরে উঠলাম। উঠে দেখলাম প্রচুর পরিমাণ জ্যাম, যার কারণে আ গাড়ি ধীর গতিতে এগোচ্ছিল। তো ফাইনালি এখন চলে এলাম আমি গুলিস্তানে। গুলিস্তানে বাস থেকে নেমে আমি সোজা হাঁটা শুরু করলাম গুলিস্তান মার্কেটের দিকে। তো একটা বিষয় বলে রাখি, যেহেতু ঈদের সিজন, সামনে ঈদ। তো এই ঈদের জন্য অনেক মানুষই এই গুলিস্তানে এসে শপিং করার জন্য। যেহেতু এখানে কম টাকায় অনেক ভালো কাপড়-চোপড় জিনিস পাওয়া যায়, সেহেতু নিজের জন্য, নিজের পরিবারের জন্য অনেক মানুষই এখানে এসে মার্কেট করার জন্য। আমিও বেসিক্যালি এখানে মার্কেট করি। যাই হোক, আজকে আমার উদ্দেশ্য মিরপুরে গিয়ে খেলা দেখার। আজকে মার্কেট করব না। অন্যদিন হয়তো মার্কেট করব। সেই ভিডিও হয়তো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যাইতে আপনাদেরকে দেখাইতেছি গুলিস্তানে অনেক আ আ মানুষ, যার কারণে আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। তারপরও কি করার, আ আমি আমার গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছি। তো গুলিস্তানে বাসে উঠলে পথেই আমি দেখলাম একটা ভালো কাজের হোটেল, যেখানে দুস্থ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, খুব ভালোই আয়োজন করা হয়েছে। এটা খুব ভালো জিনিস। তো আ গুলিস্তান থেকে বাসে ওঠার পর এবার আমি মিরপুর ১০ এ এসে নামলাম। এবার আমি চলে যাব সোজা স্টেডিয়ামের দিকে। তো এখানে একটা আপনারা জানেন, মিরপুর ১০ এ একটা বড় একটা ওভারব্রিজ আছে, যেখান থেকে চারিদিকে আরকি আপনি যেতে পারবেন। তো এখানে উঠলাম। উঠে আমি এখন আ স্টেডিয়ামের দিকে যাব। তো দেখতে পারতেছেন মিরপুরে অনেক যানজট, যার কারণে ধীর গতিতে চলতেছে সবকিছু। দূর থেকে দেখতেছি স্টেডিয়ামের লাইটগুলো। আমার কাছে কেন জানি স্বপ্নের মতো লাগতেছে। কারণ আ জীবনে ১ম বার আমি খেলা দেখতে যাব। তো মিরপুরের মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, এখানেও অনেক ভিড়। আ তো পাশেই দেখতে পেলাম অনেকগুলা ভাই যারা বাংলাদেশের পতাকা এবং জার্সি নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছে খেলা দেখার জন্য। তো এত পরিমাণ ভিড় ছিল, যার কারণে সামনে যাওয়া খুবই আ দুর্বিষহ হচ্ছিল। যেহেতু গরম পড়েছে এবং মানুষ রোজাও আছে, একটু বিরক্তিকর। তবুও যেহেতু খেলা দেখা এবং খেলাপ্রেমী মানুষ আমি, তো খেলা দেখার চেয়ে এটা খুবই নগণ্য একটা জিনিস। যেহেতু আমি খেলা দেখতে আসছি এবং আমি খেলাপ্রিয় মানুষ। সো লম্বা লাইন, এটা আমার কাছে কিছুই না। বাট রোজা ছিলাম, একটু গরম লাগতেছিল, যার কারণে একটু খারাপও লাগতেছিল। যাই হোক, লাইন খুবই ধীর গতিতে এগোচ্ছিল। আ যেটা হয় কি, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মোটামুটি ১০ ওভার হয়ে গেছে। পাকিস্তান মেবি 91 ফর 1। তো দেখতে পারতেছেন খুবই রোদ পড়েছিল, যার কারণে আমি ক্যাপটা আগে থেকে বাসা থেকে নিয়ে আসছি এবং ৳১০ দিয়ে একটা আমি মাথায় একটা ব্যানারও নিয়ে নিলাম।
তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লাইন হয়ে গেছে এবং মানুষ কত দূর পর্যন্ত সারির মধ্যে দাঁড়িয়ে আছে প্রিয় বাংলাদেশের খেলা দেখবে বলে। যাই হোক, এটা অনেক ভালো দিক, স্টেডিয়াম মুখে মানুষ বাংলাদেশের খেলা দেখতেছে, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। লাইন কিন্তু এখনো শেষ হচ্ছে না। জানি না কতক্ষণে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। তো আশায় আছি খুব তাড়াতাড়ি হয়তো আমরা ভিতরে প্রবেশ করতে পারবো এবং সবাই যেভাবে উল্লাস করতেছে মনে হয় আজকের খেলাটা অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম কাছাকাছি চলে আসছি গেটের। তো এই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু অনেক খেলাপ্রিয় একজন মানুষ। তিনি অনেক ছোটকাল থেকে খেলা দেখেন, বাংলাদেশের খেলা পছন্দ করেন। তিনি তার ছেলের সঙ্গে আসছেন খেলা দেখতে আজকে বাংলাদেশে। তো আমরা খুব কাছাকাছি আসছি আ একদম গেটের। তো এখানে একটা বিষয় দেখলাম, এখানে কোনো কিছু আরকি ভিতরে নিয়ে প্রবেশ করা যায় না। যেমন ব্রেসলেট, ইয়ারফোন, আরো এভরিথিং অনেক কিছুই এখানে আ ইয়া আছে, ঢোকা যায় না আরকি। তো বেসিক্যালি আমরা খুব সুন্দরভাবে আরকি ঢুকলাম। যেহেতু অনলাইনে টিকিট কাটছে, আমরা আ আমাদের টিকিটটা স্ক্যানার দিয়ে চেক করে আমাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। তো জীবনে ফার্স্ট টাইম আজকে খেলা দেখতে আসলাম এবং স্টেডিয়ামেও ১ম আজকে আসলাম। তো আমার কাছে ফাইনালি চলে আসলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে। এবার ভিতরে ঢোকার পালা। অপেক্ষার অবসান ছিল। তো এখন আমাদের ভিতরে ঢোকার পালা। তো ভিতরে ঢোকার জন্যে সিঁড়ি বেয়ে আমরা উঠতেছিলাম একে, একে। আ মনের ভিতর কেমন যেন একটা আনন্দ লাগতেছিল যে আজকে হয়তো আমার জীবনের অন্যতম একটা দিন। যেহেতু আমি আজকে বাংলাদেশের আ প্লেয়ারদেরকে সরাসরি দেখব। তো এখানে উঠে দেখলাম এখানে ইফতারের জন্য অনেক কিছু ব্যবস্থা করা আছে। যেমন পিজ্জা আছে, বার্গার আছে, আ পানি আছে, তারপর আপনার বিরিয়ানি আছে, খিচুড়ি আছে। যাক নানান আয়োজন। যাক এটা পরে আমরা ইফতারের আগে হয়তো খাবো বা কিনে নিবো। তো দেখতেই পাচ্ছেন আমার স্বপ্নের মাঠে আমি প্রবেশ করলাম। অনেক ক্রাউড ছিল এবং অনেক মানুষ ছিল। যার কারণে আমার কাছে অনেক নতুন একটা ভালো লাগতেছিল, যার কারণে তো ছোটবেলা থেকেই ভাবতাম যে আমি কোনো একদিন স্টেডিয়ামে আসবো এবং এখানে খেলা দেখবো সরাসরি, আমার স্বপ্নের প্লেয়ারদেরকে আমি দেখবো। যদিও আমি একসময় নিজেও ক্রিকেটার ছিলাম এবং আমার একসময় ইচ্ছাও ছিল সাকিব তামিমদের মতো একজন বড় ক্রিকেটার হয়ে দেশের জন্য কিছু করা। যাই হোক, সময়ের ব্যবধানে অনেক কিছু হয়ে ওঠে না, যার কারণে আমার স্বপ্নটাও পূরণ হয় নাই। ইনশাল্লাহ দেখি সামনে হয়তো ভালো কিছু হবে। তো আ স্টেডিয়ামে বসে এরকম সরাসরি খেলা উপভোগ করার মজাটা যে কি সেটা আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারব না। এতদিন টিভিতে দেখছি, যার কারণে টিভিতে খেলাটা লাগছিল অন্যরকম এবং বাস্তবে রিয়েলিটি খেলাটা কিন্তু অন্যরকম। যেটা হচ্ছে আমি টিভিতে যে খেলাটা দেখতেছি, তো সেটা কিন্তু আপনার আ ২-৩ বার রিপ্লে দেখায়। কিন্তু বাস্তবে কিন্তু রিপ্লাইটা দেখায় না। দেখতেই পাচ্ছেন আমি কোথায় বসে আছি এবং আমার পাশে অনেক মানুষ ছিল। আজকে কিন্তু ক্রাউড হয়েছিল অনেক। যেহেতু আজকে ফ্রাইডে এবং অফ ডে ছিল। আ অনেক অফিস আদালত, কারখানা বন্ধ ছিল। যার কারণে অনেক মানুষ হয়েছিল। তো বাংলাদেশ একটা উইকেট তুলে নিছে পাকিস্তানের, যার কারণে এত চিল্লাচিল্লি করতেছিলাম আমরা। অনেক মজা করছি। যখনই উইকেট গেছে তখনই মজা করছি। আজকে কিন্তু আ ওয়েদারটা মাঠে ঢোকার পর একটু আ খারাপ বলা চলে। জানি না কখন বৃষ্টি চলে আসবে। ওয়েদারটা একটু খারাপ মনে হয়। তো তবুও আমাদের খেলা চলতেছে। তো দেখা যাক আজকের খেলায় কে জয়লাভ করে। আমি তো আ অবশ্যই চাই যে বাংলাদেশ জিতুক। আ যেহেতু বাংলাদেশের টার্গেটটা একটু বড় হয়ে গেল। যেহেতু আ ৭৩ রানের একটা টার্গেট দিয়েছে, বিশাল একটা রান। দেখি কত রান আ করতে পারে বাংলাদেশ। সো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপরে একদম ড্রোনের একটা ভিউ চলতেছে।
তো আমাদের ছবিও কিন্তু সাইড স্ক্রিনে দেখা গিয়েছে। তো অনেক ভালো লাগতেছিল। যেটা এতদিন টিভিতে দেখছি সেটা আজকে বাস্তবে আমি দেখতে পারতেছি, এটাও অনেক আনন্দের বিষয়। তো খেলা চলতেছে, খেলার গতিতে খুবই ভালো লাগতেছে এবং সব প্লেয়ারদেরকে আজকে দেখলাম খুব কাছ থেকে। যেমন লিটন দাস, নাহিদ রানা, সাইফ হাসান, তারপর আপনার শান্ত, অনেক প্লেয়ারকেই দেখলাম যাদেরকে আমি কোনোদিনই সরাসরি দেখি নাই। সো দেখতে পাচ্ছেন এখন ব্যাটিংয়ে নেমেছে শাহিন শাহ আফ্রিদি। আমরা যাকে বলি শহীদ আফ্রিদি জামাতা। তো তিনি ব্যাটিংয়ে নেমেছে এবং তিনি নামার পর সবাই আফ্রিদি আফ্রিদি বলে চিল্লাচিল্লি করতেছে। তো আমরা বাঙালিরাও কিন্তু পাকিস্তানের অনেক প্লেয়ারকে সাপোর্ট করি। তো দেখতে পাচ্ছেন এখনও রাত হয়নি কিন্তু সন্ধ্যা নামছে, কিন্তু ফ্লাড লাইট কিন্তু জ্বালানো হয়েছে। যেহেতু একটু আলোক স্বল্পতা ছিল, তো ফ্লাড লাইট জ্বালানো হয়েছে। গ্যালারির পাশেই ছিল আমাদের শান্ত। তো সবাই শান্তকে শান্ত ভাই বলে ডাকতেছিল এবং শান্ত খুব ভালো রেসপন্স দিছে। তো এই মুহূর্তে একটা 4 মেরে দিল পাকিস্তানি ব্যাটসম্যান। তো দেখা যাক, একদম বাংলাদেশের ব্যাটিং যখন নামবে তখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এতক্ষণ কিন্তু খেলার বিরতি ছিল। যে কারণে ম্যাচটা দেখাতে পারিনি। এখন বাংলাদেশ ব্যাটিং করতে নেমছে এবং ওপেনার হিসেবে নেমেছে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। দুজনই খুবই আ স্ট্রং ব্যাটসম্যান, খুবই আমার পছন্দের ব্যাটসম্যান। দেখি তারা কেমন করে। আমার মনে হয় আজকে ওপেনিং পার্টনারশিপ যদি ভালো করে তাহলে ম্যাচ জিততে পারবো। তো দেখতে পারতেছেন বিপরীত দিকে বোলিং হিসাবে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস শাহিন শাহ আফ্রিদি। তো তার প্রথম বল করতেছে, দেখি কি হয়। প্রথম বল খুব সুন্দর করে ডিফেন্স করার চেষ্টা, বাট ব্যাটে বলে কোনো কানেকশন হয়নি, যার কারণে বলটি উইকেট রক্ষক এর হাতে গিয়ে পৌঁছেছে। তো মানে আমার যে কেমন লাগতেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না, কারণ আজকে আমি সরাসরি খেলা দেখতেছি। এতদিন যেটা টিভিতে দেখতাম, একদিন মনে হয়েছিল যে স্বপ্নের মতো আর কি, স্বপ্ন দেখছিলাম যে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব। সেই স্বপ্ন আমি আজকে কিন্তু পূরণ করেছি এবং সেই স্বপ্নটাই আজকে বাস্তবে আমি রূপান্তর করেছি। তো খুবই সুন্দরভাবে খেলা চলতেছিল। তো অপ্রত্যাশিতভাবে আজকে বৃষ্টির জন্য আপাতত খেলাটা বন্ধ হয়ে গেল। যার কারণে আমার খুবই মন খারাপ এবং আমার মতো বাকি যারা দর্শক আছে তাদেরও মন খারাপ। সবাই ছবি তুলতেছে, কেউ মন খারাপ করে চলে যাচ্ছে। সো আমি দেখি কিছুক্ষণ ওয়েট করব, যদি খেলা শুরু হয় তাহলে আবার পুনরায় দেখব। আর যদি দেখি ওয়েদার খারাপ বা খেলা শুরু হওয়ার কোনো নাম নেই তাহলে কিন্তু আমি চলে যাব। তো দেখতে পাচ্ছেন আপনারা, মাঠ কিন্তু কাভারেজ দিয়ে ঢেকে ফেলানো হচ্ছে।
তো পাকিস্তানি এবং বাংলাদেশি প্লেয়ার উভয়ই কিন্তু একটু মন খারাপ। যাই হোক, প্রকৃতির উপর তো কারো হাত থাকে না। তো আবহাওয়া ওয়েদার যদি ভালো হয় তাহলে অবশ্যই আবার পুনরায় খেলা কিন্তু চলবে। তো এরই মধ্যে আরেকটা নিউজ দিয়ে রাখি, আজকে কিন্তু খেলা চলাকালীন অবস্থায় পাকিস্তানের একজন প্লেয়ার, নাম হচ্ছে হুসাইন তালাত, তিনি কিন্তু গুরুতর আঙ্গুলে ইনজুর্ড হয়েছেন, যার কারণে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এর মধ্যে নিচে একটু নামলাম, গ্যালারির নিচে একদম মাঠের কাছাকাছি নামলাম। কাছাকাছি নেমে ওয়েদারটা দেখলাম এবং ঘাসগুলো দেখলাম কাছ থেকে, অনেক সুন্দর লাগতেছিল এবং আমার কাছে চমৎকার লাগতেছিল। তো এখানে কিছুক্ষণ ঘুরে এবং ছবি-টবি তুলে আমি রওনা দিলাম বাসার দিকে এবং স্টেডিয়ামের বাইরে তৎক্ষণাৎ চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি অবস্থা। জানি না আমি বাসা যেতে পারবো কিনা। তো আ আজকের মতো আমি এখানেই আমার ব্লগটার সমাপ্তি টানছি। আশা করি যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। সো দর্শক, দেখতে পারতেছেন আমি কিন্তু স্টেডিয়ামের বাইরে এখন। তো পাশে দেখলাম একটা পাঞ্জাবির দোকান। যাই হোক, আ একটু পরেই কিন্তু বৃষ্টি নামবে এবং বৃষ্টি হলো অবশ্য। হওয়ার পর এখন কিছুটা থেমে গেল। যার কারণে এখন হেঁটে, হেঁটে বাসের দিকে যাচ্ছি এবং ফাইনালি বাসে উঠলাম। বাসে চড়ে সোজা বাসা চলে যাবো। বাই, বাই।